হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো টিঙ্কু মণ্ডল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম ও ভালোবাসা। তো আমার তো দুপুরবেলায় স্নান হয়ে গেছে, আর আজকে মানে ব্লগটা এখনই শুরু করলাম স্নান করে পুজো করে। তো আজকে রান্না হয়নি এখনও, অনেকটাই দুপুর হয়ে গেছে, দেখুন 1:45 বাজে। তো ছেলে আসার আগেই করবো বলে করিনি, কারণ ঠান্ডা পড়ছে প্রচণ্ড। তো দেখুন আজকে আমি কি রান্না করবো, খুব শর্টকাটে আজকে রান্না করে দিচ্ছি। তো ভাতে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে, আর এই যে আমার ছেলে না এরকম করে ডিমের পোচ করে ডিমের ঝোল খেতে ভালোবাসে। তো এইভাবে ডিমের করে নিলাম একটা, আর ভাজবো বেগুন ভাজা। আজকে এই দিয়েই ভাত খাবো। তো ডিম ভেজে ঝোল করে নিব আর বেগুন ভাজা দিয়ে। তো চলুন ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ডিম ভাজাটা প্রায় হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিম ভাজাটা রেডি হয়ে গেছে। তো আমি এখন এই ডিমটাকে 4 পিস করে নেব, কারণ আমরা 3 জন আছি। তো এটা মাছ বরাবর 4টে পিস করে নেব। তো এটা দিয়ে আজকে মানে ডিমের ঝোল করে নেব। আর এদিকে বেগুন ভাজার জন্য বেগুনটা কেটে নিয়েছি। তো বেগুনে এখন লবণ হলুদ মাখাচ্ছি। তো ঠান্ডার সময়তে তো বেগুন ভাজা ভালোই লাগে, আপনাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখতে থাকুন, আমি রান্না করে নিই ততক্ষণ। ভাজাটা হয়ে গেছে, এরপরে গরম 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 তেলে দিয়ে দিলাম বেগুন ভাজা। তো বেগুন ভাজা এখন ঠান্ডার সময় না খেতে আমার খুব ভালো লাগে, আর ছেলে মেয়েও ভালোবাসে। এই জন্য আজকে ভাজা দিয়ে ঝোল আর বেগুন ভাজাই বানাবো। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। তো এই দেখুন বেগুন ভাজা আমার হয়ে গেছে, এরপরে করছি ডিমের ঝোলটা। তো ডিমের ঝোলটা হয়ে গেলেই তখন আমার ছেলে স্কুল থেকে চলে আসবে হতে হতে। তারপরে গরম গরম খাবার ডিমের ঝোল আর বেগুন ভাজা ভাত আমরা খেয়ে নেব। তো চলুন ঝটপট করে নিই রান্নাটা। বলুন বন্ধুরা, তো আমার রান্নাগুলো কেমন হয়েছে? আপনাদের যদি কারো তাড়াহুড়ো লাগে এরকম কোনো সময়, তো রান্না এইভাবে ঝটপট করে করে নেবেন ডিম ভেজে নিয়ে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।